সুধী দর্শক যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি নোবেল সাহা। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরো দুটি টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ওয়ার্ড কাউন্ট। কি করে ওয়ার্ড কাউন্ট করতে হয়। নট অনলি ওয়ার্ড কাউন্ট, অ্যাকচুয়ালি আপনি কি কয়টি লাইন আছে বা কতগুলো প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, সমস্ত কিছু কাউন্ট করতে পারেন। আর কি হচ্ছে যে সেভ টেক্সট কি করে ইনসার্ট করতে হয়। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যখন আমরা কোনো কিছু কপি করি বা কাট করি তখন সেটা ক্লিপবোর্ডে জমা হয় এবং ক্লিপবোর্ডকে ব্যবহার করে আমরা যত খুশি তত সেখান থেকে আবার আমাদের ডকুমেন্টে সেটাকে পেস্ট করতে পারি। কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশন থেকে এক্সিট হয়ে যান তখন কি আপনার ক্লিপবোর্ডে সেগুলো থাকবে না। অ্যাপ্লিকেশন থেকে যখন বের হয়ে যাবেন তখন কিন্তু ক্লিপবোর্ডে আর সেটা পাওয়া যাবে না। আপনি যখন পুনরায় এই অ্যাপ্লিকেশন ওপেন করবেন সেটা ক্লিপবোর্ডে আর থাকবে না। তো তার জন্য আমাদের কাছে আরেকটা খুব মজার টুলস আছে অফিস ওয়ার্ডে, সেটি হচ্ছে বিল্ডিং ব্লকস। ব্লক তৈরি করে আমরা চাইলে ব্লক মানে কি অ্যাকচুয়ালি কতগুলো টেক্সটের সমন্বয়, হ্যাঁ, সে একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফের সমন্বয় নিয়ে আমি কি করতে পারি, একটা ব্লক তৈরি করতে পারি এবং সেই ব্লক ব্যবহার করে আমি আমার ডকুমেন্টে সেই সমস্ত টেক্সটগুলোকে আবার নিয়ে আসতে পারি। লাইক ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার টেক্সটগুলো আসলে পার্মানেন্টলি সেভ হয়ে থাকলো, যখন খুশি আপনি সেটাকে তখন ব্যবহার করতে পারছেন। ঠিক আছে, তো এই দুটি জিনিস আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি ওয়ার্ড কাউন্টটা। তো তার জন্য আমি এখানে আমার একটা ফাইল আছে, যে ফাইলে অনেকগুলো ওয়ার্ড লাইন আছে। আমি সেই ফাইলটাতে চলে গেলাম। আমরা যদি একটু ক্লোজলি আমাদের স্ট্যাটাস বারটার দিকে তাকাই আমরা দেখতে পাবো যে এখানে ওয়ার্ড দেখাচ্ছে 339 এবং পেজ দেখাচ্ছে 1 of 3। তার মানে আমি এই মুহূর্তে 1 নাম্বার পেজে আছি। আমার এখানে টোটাল তিনটি পেজ আছে এবং এখানে টোটাল 339টি ওয়ার্ড আছে। ঠিক আছে, এখন মনে করেন আমি এটা জানতে চাই যে আমার এখান থেকে এই পর্যন্ত এতটুকুর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, পার্টিকুলার একটা এরিয়া, নির্দিষ্ট এরিয়ার ওয়ার্ড। তাহলে আমরা এতটুকু সিলেক্ট করলে দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাস বার কিন্তু শো করছে যে 339টার মধ্যে এখানে 57টা ওয়ার্ড আছে। কেমন বোঝা যাচ্ছে তো, যে এইভাবে আমরা চাইলে পার্টিকুলার একটা এরিয়ার ওয়ার্ড কাউন্ট করতে পারি, যে কতগুলো এই এরিয়াতে কতগুলো ওয়ার্ড আছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও ওয়ার্ড কাউন্টের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের রিভিউ ট্যাবটাতে যাই, রিভিউ রিবন ট্যাবটাতে, ওখানে দেখবো প্রুফিং সেকশনে ওয়ার্ড কাউন্ট বলে একটা অপশন আছে, ওয়ার্ড কাউন্ট। এইখানটাতে আমরা ক্লিক করলে আমাদের টোটাল স্ট্যাটিস্টিক্সটা পেয়ে যাব এই পুরো ডকুমেন্টের। এখানে দেখাচ্ছে পেজেস আছে 3টা, ওয়ার্ড আছে 339টা, ক্যারেক্টার নো স্পেসেস, স্পেস ছাড়া ক্যারেক্টার আছে 1678টা, ক্যারেক্টার উইথ স্পেসেস মানে প্রত্যেকটার সাথে যদি স্পেস থেকে থাকে সেটা সহ 1983টা, প্যারাগ্রাফস দেখাচ্ছে 38টা এবং লাইনস দেখাচ্ছে 60টা। ঠিক আছে, সো একইভাবে আমি যদি পার্টিকুলার একটা এরিয়ার ইনফরমেশনটা জানতে চাই, সে আমি এতটুকুর ইনফরমেশন জানতে চাচ্ছি, তাহলে আমি ওয়ার্ড কাউন্টে যদি ক্লিক করি তাহলে আমাকে শুধু সে এই এতটুকুর ইনফরমেশনই দেবে। যেমন এখন দেখাচ্ছে পেজেস একটা পেজ দেখাচ্ছে কারণ আমি 1 নাম্বার পেজে আছি। ওয়ার্ড দেখাচ্ছে 72টা, ক্যারেক্টারস নো স্পেসেস দেখাচ্ছে 287টা এবং ক্যারেক্টারস উইথ স্পেসেস দেখাচ্ছে 354টা, প্যারাগ্রাফস দেখাচ্ছে 5টি এবং লাইনস দেখাচ্ছে 5টি। ওকে, সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, ওয়ার্ডকে কাউন্ট করতে পারি। কেমন, আচ্ছা, তো এবার আমরা পরবর্তী টপিকসটা দেখবো, সেটা হচ্ছে ইনসার্টিং সেভড টেক্সট ইউজিং বিল্ডিং ব্লকস। কিভাবে বিল্ডিং ব্লক ক্রিয়েট করতে হয় প্রথমে আমরা সেটা দেখবো, এন্ড দেন সেকেন্ড আমরা দেখবো যে কিভাবে বিল্ডিং ব্লকটাকে ব্যবহার করে আমরা সেভ টেক্সটকে আমাদের ডকুমেন্টে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, তো তার জন্য আমরা আগে একটু ব্লক তৈরি করে নিই। ফর এক্সাম্পল আমার এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, অনেকগুলো টেক্সট আছে, লাইন আছে। আমি এখান থেকে সে চাচ্ছি যে এরকম একটা কিছু, যে আমি শর্টকাটটা চাচ্ছি, যে আমি এই শর্টকাটটার উপরে একটা বিল্ডিং ব্লক তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করলাম, প্রথমে আমার ওই এরিয়াটাকে সিলেক্ট করলাম, যে এরিয়াটা নিয়ে আমি ব্লকটা তৈরি করতে চাই, এন্ড দেন আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। আমাদের যে ইনসার্ট ট্যাবটি আছে রিবনে, ইনসার্ট ট্যাবে চলে যাব। তার থেকে আমরা চলে যাব হচ্ছে টেক্সট সেকশনটাতে, টেক্সট গ্রুপটাতে। কেমন,
টেক্সট গ্রুপ, টেক্সট গ্রুপের মধ্যে দেখেন কুইক পার্টস বলে একটা অপশন আছে, কুইক পার্টস, কুইক পার্টস অপশনে চলে যাব এবং নিচে আমরা দেখতে পাবো এখানে একটা অপশন দেখাচ্ছে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। ওকে, সো আমরা এইখানটাতে ক্লিক করছি সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি এন্ড দেন নামটা কি হবে, মানে আপনি যে ব্লকটা তৈরি করছেন সেই ব্লকটার নাম কি হবে। সে মনে করেন আমি এটার নাম দিলাম হচ্ছে শর্টকাট। ওকে, বিল্ডিং ব্লকটার নাম দিলাম কি শর্টকাট এবং ওকে করে বেরিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি আবারও একইভাবে কুইক পার্টসে ক্লিক করেন দেখবেন যে আপনার ওই ব্লকটা আপনার এখানে শো করবে, যে ব্লকটা আপনি অলরেডি ক্রিয়েট করেছেন। ঠিক আছে, ওকে, এখন মনে করেন আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের শর্টকাট কি কি ছিল, কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম। এখন আমি ওই লেখাটাকেই আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, আমার ওই ব্লকটাকে, কি সিম্পলি আমরা চলে যাব কোথায়, ওটা কোথায় ছিল, ইনসার্ট এ কুইক পার্টস এন্ড দেন এই যে ব্লকটা ক্লিক, দেখেন চলে আসছে। ঠিক আছে, তো এটাকেই বলছে সেভড টেক্সট, যেটা আমরা ইনসার্ট করছি আমাদের ডকুমেন্টে। কেমন, দেখেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এন্ড দেন যেখানে আমরা ব্লকটা তৈরি করেছিলাম ইনফ্যাক্ট যে ডকুমেন্টটাতে, সেখান থেকে যখন আমি এক্সিট করার চেষ্টা করছি, একটু দেখেন অ্যাপ্লিকেশনটাকে যখন আমি এক্সিট করছি তখন সে আমাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইউ মেড টু এমএস ওয়ার্ড প্র্যাকটিস ফাইল, ইফ ইউ ক্লিক ডু নট সেভ এ রিসেন্ট কপি অফ দিস ফাইল উইল বি টেম্পোরারি অ্যাভেলেবল। বলছে যে যদি আপনি এটাকে সেভ না করেন তাহলে এটা টেম্পোরারিলি অ্যাভেলেবল হবে, যদি সেভ করেন তাহলে এটা পার্মানেন্টলি অ্যাভেলেবল হবে। ঠিক আছে, তো আমি এটাকে সেভ করে বেরিয়ে যাচ্ছি, এক্সিট করে আমি সমস্ত ডকুমেন্ট গুলো থেকে এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, পুরো ওয়ার্ড সব ওয়ার্ডকে আমি এক্সিট করে বেরিয়ে গেলাম। ওকে, নাও আমি যদি আবার অফিস ওয়ার্ডটাকে ওপেন করি তাহলে দেখবো আমার যে বিল্ডিং ব্লকটা আমি তৈরি করেছি সেটা কিন্তু এখানে অবশ্যই কি শো করবে। কেমন, ইনসার্ট কুইক পার্টস এন্ড দেন বিল্ডিং ব্লক। ওকে, ক্লিক করেন, দেখেন বিল্ডিং ব্লক চলে আসছে। সো দিস ইজ এ ভেরি ইউজফুল ফিচার। আপনি যখন বিশেষ করে যারা টাইপরাইটিং নিয়ে কাজ করেন, যারা ডকুমেন্ট রাইট করেন, তাদের জন্য এটা একটা অনেক ইউজফুল একটা টুল, যার মাধ্যমে আপনি আপনার সেভড টেক্সট গুলো, মানে আপনি একটা ব্লক আকারে এটাকে সেভ করে রাখতে পারেন এবং অনেক বড় একটা জিনিস বারবার আপনি বিভিন্ন ডকুমেন্টে ইজিলি একটা ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারছেন। নো কপি পেস্টের ঝামেলা, নতুন করে টাইপ করার ঝামেলা নেই, অন্য জায়গা থেকে কপি করে পেস্ট করার ঝামেলা নেই, সিম্পল একটা ক্লিকের মাধ্যমে আপনি পুরো ব্লকটাকে নিয়ে আসতে পারছেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের ওয়ার্ড কাউন্ট এবং ইনসার্টিং সেভড টেক্সট, এই দুটা টপিকস নিয়ে আলোচনা। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।